তো পলিটিক্স করতে গেলে ভাই এনে মাল লাগবে, এটাও লাগবে, লোকও লাগবে। যদি আপনার তিনটা জিনিসের কোনোটাই না থাকে তো পলিটিক্স নিয়ে কথা বললেন না, পলিটিক্স নিয়ে আগাইয়েন না বা পলিটিক্স নিয়ে ভাববেন না। কারণ আপনি বলতে পারেন যে আমি কেন ঘেঘা করতেছি। হে গাইস, দিস ইজ হোয়াটসঅ্যাপ ভাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসল ভাই, ভালো থাকেন বা না থাকেন এটা আপনার পার্সোনাল ইস্যু, আমার কোনো কিছু না। তো সেই ক্ষেত্রে নৈতিকতার খাতিরে সুশীলের গোষ্ঠী কিলাই এই জন্য আপনাদের জিজ্ঞাসা করা কেমন আছেন। তো ভালো আছেন। গেছে কালকে আওয়ামী বা ছাত্রলীগ, তার আগে একটু কথা বলে রাখি, বাংলাদেশের মতো জায়গায় বা বাংলাদেশের মতো দেশে পলিটিক্স নিয়ে কথা বলা বা পলিটিক্স করা এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমার অনেক ভাই বন্ধু বা অনেকে পোস্ট করে ছাত্রলীগ করা কি অপরাধ? না, আমি বলি না, অপরাধ না। কিন্তু বাংলাদেশের মতো জায়গা বা বাংলাদেশের মতো দেশে পলিটিক্স করাই অপরাধ। তো পলিটিক্স নিয়ে কথা বলতে গেলে বা পলিটিক্স করতে গেলে একটু সমস্যা, একটু না অনেক বড় সমস্যা মানে সম্মুখীন হইতে হয়। যেমন বাংলাদেশ নিয়ে বা আপনি পলিটিক্স নিয়ে কথা বলতে পারবেন, বাট তেল মেরে কথা বলতে হবে। বিপক্ষে বলা যাবে না, পক্ষে বলতে হবে। তো যে দল পক্ষে থাকবে এই দলের তেল মারতে হবে। তো আমি কোনো তেলবাজ না যে আমি তেল মারতে যাব, বা আমি কোনো পক্ষপাতিত্ব করতে আসি নাই। আমি জাস্ট বলতে আইছি। এখন বলার মধ্যে অনেক কথা থাকে। তো আমি আওয়ামীর পক্ষে কথা বললেও আওয়ামী হয়ে যায়, আর আওয়ামীর বিপক্ষে কথা কইলেও কেন জানি আওয়ামী হয়ে যায়। তো মালে আসেন। গেছে কালকে দেখলাম বা গেছে কালকে একটা পরিবার চোখের সামনে ধ্বংস হয়ে গেল। কি হইল? লোকটা কি খুনি ছিল? লোকটা কি দাগি আসামি ছিল? না, কিছুই ছিল না। তো তার ফ্যামিলির জন্য ৫ মিনিট সময় দেওয়া হইছে নাকি। আমি ইন মানে ডিটেইলসে দেখতে পারি নাই। কেননা গেছে কালকে আমার শরীর খুব খারাপ ছিল। মেন্টালি প্রেশার ভাই। ওই দালালের চক্করে পইড়ে সুদলিং পং হয়ে গিয়েছে লাইফটা। এখন আল্লাহ আল্লাহ করি কোনো মতে একটা ওয়ে বা কোনো একটা মুভ যদি আল্লাহ দেয় তাহলে করব। তো ৫ মিনিটের জন্য নাকি তাকে দেওয়া হয়েছে সময়। কি হলো ৫ মিনিট কে আপনি ২ ঘন্টা না, আপনি সারা বছর দিয়ে দেন। সাদ্দামের ওয়াইফ, সাদ্দামের বেবি ফিরে আইবে। সূত্র কি? আওয়ামী লীগ করছে, মামলা দিছে, জেলে। সূত্র কি? যাক, এত সূত্র নিয়ে ডিটেলসে নিয়ে আমার খুব খারাপ লাগতেছে, আমার শরীরটাও খুব খারাপ মেন্টালি ভাবে। তো আরেকটা কথা এই ভিডিওর মধ্যে বলে রাখি, সেইটা হইছে ভাই, দালালের কথা বিশ্বাস কইরেন না। দেন দালালের কথা বিশ্বাস কইরা সৌদি বা যে কোনো দেশে যাইয়েন না, বা দালালের কথা বিশ্বাস করেন না। ডিজিটাল যুগ, আপনারা শিওর হন। অনেক এম্বাসি আছে, অনেক ভেরিফাই এম্বাসি আছে। তো এম্বাসিতে যান, আপনারা ওইখানে ট্রাই করেন। ওইখানে সোজা লোক নামবে, বা নির্ভরযোগ্য লোক থাকলে বা একান্তই আপন লোক থাকলে তারপর বিদেশ আসেন। তার আগে আইসেন না। তার আগে কোনো দেশে মুভ করেন না ভাই। আপনার কাছে ৫০ টাকা আছে, আমার কথা আপনি বোঝেন। আপনার কাছে ৫০ টাকা আছে, তো আপনি ওই ৫০ টাকা দিয়া আপনি একটা ব্যবসা শুরু করেন ২৫ টাকা দিয়ে, আর ২৫ টাকা ব্যাকআপে রাখেন। তো ওই ২৫ টাকার মধ্যে এটা মানে বিজনেস প্ল্যানিং আছে, বাট আল্লাহ জানি না কতদূর নেয়। ২৫ টাকা দিয়া আপনি ১২ টাকা থেকে ১৫ টাকার মধ্যে ব্যবসা একটা কিছু কিনেন, কিনে ওইটা দিয়ে ব্যবসা শুরু করেন। নিজে স্বাবলম্বী হন, আর একজনের স্বাবলম্বী করার ট্রাই করে দেন। তো এতে আপনি খুশি থাকবেন, আল্লাহ আপনার উপর খুশি থাকবে। আপনি ট্রাই করতে থাকবেন, আপনার জন্য আল্লাহ পথ দিয়ে দেবে। তো এতগুলো কথা বলার রিজনই হইছে যে ভাই বিশ্বাস করেন, লাইফটা হেল হয়ে গেছে। মানে দালালের কথা বিশ্বাস কইরা। তো দালালের কথা কেন বিশ্বাস করবেন না তার উদাহরণ আমি দেই। আমার এক খুব কাছের দালাল, খুব কাছেরই দালাল বলা যায়। কেননা আমারও কিছু ভুল আছে বা আমি ওইগুলো ক্লিয়ার করতে পারি নাই। দালাল মাইন্ড ওয়াশ যখন করে বা ব্রেন ওয়াশ যখন করে, তখন আর ওইগুলো মানে মাথায় আসে না। ছোট, ছোট নলেজ গুলো মাথায় আসে না। আর যারা মানে ব্রেন ওয়াশ করতে পারে তাদের স্কিলই থাকে ওইটা যে ওর মানে ইনস্ট্যান্ট আইডিয়া গুলা লক। তো আমার ইস্যুগুলো পরে আসি। তো দালালের ইস্যুগুলো বলি। দালাল এমনভাবে আপনাকে মাইন্ড ওয়াশ, ব্রেন ওয়াশ করবে, আপনি মানে আপনি যদি পারেন উড়ে চললেন। ওরে টাহা দেন বা না দেন, আপনি যদি পারেন উড়ে চললেন। রিসেন্টলি একটা মানে গণমাধ্যমে ভাইরাল হইছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে যে ৫.৫ লাখ টাকা খরচ কইরা পাম্পে ১.৫ লাখ টাকা বেতনে আইছে এক সুতিয়া। তো ওই সুতিয়ার নাকি বলদিয়া কোম্পানি।
তো ওরে নিয়ে আমার কিছু কওয়ার নাই। এইটা হইছে যে ইয়া আরেক উদাহরণ। তো আমার উদাহরণটা দেই। আমি আসছি, হ্যাঁ, আল্লাহ আমারে রিজিক করা মানে কইরা দিছে বা ওয়ে দিয়ে দিছে। বাট এই যে মানে জবটা, এই জবটা তাদের জন্যই যারা ধৈর্যের এক্সট্রিম লেভেলের উপরে, এক্সট্রিম লেভেলের উপরে যদি কোনো লেভেল থাকে, এই লেভেলে যদি যারা থাকে, তারা এইসব জবের জন্য। তো এই বিষয় নিয়ে পরে আরো অন্য একদিন আলোচনা করব, বা দালাল নিয়ে আর একদিন আলোচনা করব। তো কি হইলো? কিছু হয় নাই। রাজনীতি যখন বুঝছি, মানে মাইন্ডে ঢুকছে, সেট হইছে। তো পলিটিক্স করতে গেলে ভাই এনে মাল লাগবে, এটাও লাগবে, লোকও লাগবে। যদি আপনার তিনটা জিনিসের কোনোটাই না থাকে, তো পলিটিক্স নিয়ে কথা বললেন না, পলিটিক্স নিয়ে আগাইয়েন না, বা পলিটিক্স নিয়ে ভাববেন না। এখন আপনি বলতে পারেন যে আমি কেন ঘেঘা করতেছি। পলিটিক্সটা খুব ভালো করে বুঝে ফেলেছি, মানে ছোটবেলা থেকেই পলিটিক্স নিয়ে একটু নড়াচড়া করতাম বা দৌড়দৌড়ি করতাম। এখনো কেন আওয়ামী লীগের প্রতি টান ওঠে বা কি রিজন তো অবশ্যই আছে। তো যখন ছিলাম তখন অনেক চান্দুরে দেখিও নাই রাস্তাঘাটে। আর এখন বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ তো নাই, সরি, বিএনপির নেতা, জামাতের নেতা, এনসিপির নেতা, এরা হয়েছে যে পিরিসপিরিটি কিং, আর আমরা গেছি ভাইসা। তো এত কথা ভালো লাগে না, বলতে ইচ্ছা করে না। তো ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এনসিপি দনসিপি আইসো যারা, তো গোষ্ঠী সুতি অলওয়েজ তোর হয়েছে যাইয়া পাকিস্তানের থার্ড পার্টি বীজ, তো গোষ্ঠী সুদমো না সুদমো কার গোষ্ঠী। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।